কবিতাস কিচেনের কেক মেকিং ভিডিও এবং কেকের পিকচার দেখতে দেখতে কি আপনারা বোরিং হয়ে যাচ্ছেন? তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম সান্ডার বিরিয়ানি রেসিপি। সো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমার দেখানো প্রসেস ফলো করে আপনারা এখন খুব সহজে বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন এরকম মজাদার সান্ডার বিরিয়ানি। সো চলুন শুরু করা যাক। আর এই সান্ডার বিরিয়ানিটা রান্না করতে প্রথমেই আপনার লাগবে সান্ডা। আর সান্ডার মাংসগুলোকে আপনি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেবেন। এরপর একটু এটাকে তেলে ভেজে নেবেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিবেন চিংড়ি মাছ। এটাকেও খুব ভালো করে একটু ভেজে নেবেন সান্ডার মাংসের সাথে। আর হ্যাঁ, এরই মাঝে একটু বলে নিচ্ছি, সান্ডার মাংসটা আমি ভাজার আগে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা মেখে। এখানে মশলাগুলো যা যা ইউজ করেছিলাম তা একটু বলে দিচ্ছি। এখানে দিয়েছিলাম লাল মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো, দিয়েছিলাম ওয়েস্টার সস এবং সয়া সস, টমেটো সস, সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ সান্ডার মাংস এবং চিংড়ি মাছটা ভাজার পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ভেজিটেবলস। এরপর ভেজিটেবলসটাকে একটু ভেজে নিব। এই বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে নিয়েছি 4টা ডিম এবং পোলার চালটাকে 80% কুক করে নিয়েছি। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ সবজিটাকে ভাজার পর আমি অ্যাড করে দিব বিভিন্ন ধরনের সস, যেগুলোর নাম আমি এর আগেও বললাম, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস। এগুলো দিয়ে আরও ভালো করে মিক্স করে তারপর আমি রাইসটাকে দিয়ে নিব। এরই মাঝে অনেকেই বুঝে গেছেন যে আজকে আমি রান্না করছি চাইনিজ রাইস। আমি একটু মজা করেই সান্ডার বিরিয়ানি কথাটা বলেছি, কারণ কখন না জানি কেকা ফেরদৌসী আপা সান্ডার নুডলসের রেসিপি নিয়ে হাজির হয়ে যায়, তাই তার আগে আমি সান্ডার বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। যাই হোক, আমার কাছে সান্ডা নেই, এখানে যেটাকে সান্ডা বলেছে সেটা কিন্তু চিকেন ছিল। যাই হোক, এখানে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, কারণ রাইসের পরিমাণটা অনেক বেশি ছিল। কড়াইয়ের মধ্যে আমি মিক্স করতে পারবো না, সবই পড়ে যাবে, যার কারণে আমি বড় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি যাতে খুব সহজেই আমি এটাকে মিক্স করতে পারি। আজকে রাইসের সাথে রান্না করেছিলাম বিফ কারি, আর ফ্রাইটাকে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছিলাম যাতে গরম গরম আমি এটাকে ভেজে সার্ভ করতে পারি। অনেক দিন পরে চাইনিজ রাইসটা রান্না করছি আজকে। আগে প্রতি মাসে 2-3 বার রান্না করা হতোই। যাই হোক, এখানে আমি ডিমটাকে এখন অন্য একটা কড়াইতে ভেজে নিব, কারণ ডিমটা আমি সবার লাস্টে অ্যাড করি যাতে ডিমের পরিমাণটা দেখা যায় বা এটা মিক্স হয়ে না যায়, একদম মিশে না যায় রাইসের সাথে, যাতে একটু দেখা যায় না ডিমের পরিমাণটা খুব ভালো ছিল রাইসের মধ্যে। এর জন্যই সবার লাস্টে এটাকে অ্যাড করা। এটা একটা ট্রিক্স রান্নার। ডিমটা ভাজা হয়ে গেলে আমি রাইসের সাথে মিক্স করে রাইসটাকে আরও কিছুক্ষণ রান্না করে এরপর আমি নামিয়ে ফেলি। আজকে চাইনিজ আইটেমের মধ্যে বেশ সব কিছুই ছিল মোটামুটি, শুধু চাইনিজ ভেজিটেবলসটা আমি রান্না করিনি, এটা আমি ইচ্ছে করে স্কিপ করেছি আজকে, যে একদম সিম্পলই রাখবো সাদামাটা। তো দুপুরে এই কারি ছিল এবং ফ্রাই ছিল, আর সাথে ছিল রাইস, শুধু ভেজিটেবলসটা ছিল না। দুপুরে আমি ফ্রাইটা একটু অন্যরকম করেছিলাম এবং রাতেরটাও একটু অন্যরকম করেছিলাম। এই যে রাতেরটা হচ্ছে এটা ফ্রাইড চিকেন করেছিলাম, এখানে একটু ক্রিস্পি করে, যাতে একটু খেতে ভালো লাগে বা অন্যরকম একটা ফিল হয়, সেজন্যই। সো এই ছিল আমার আজকের সান্ডার বিরিয়ানির রেসিপি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।